أعوذ بالله من الشيطان الرجيم قال মানে পিতা বলল আজার বলল আজার আরাগিবুন রাগবা রাগিবা ইয়ারগাবু রাগিবা ইয়ারগাবু ইয়ারগাবু রাগিবা ইয়ারগাবু মানে হলো না রাগিবা ইয়ারগাবু রাসূল সামি আসমাউ রাগিবা ইয়ারগাবু ছেড়ে দেয়া না রাগিবা ইয়ারগাবু মানে হচ্ছে বিরূপ হওয়া বিরূপ হওয়া যদি সেলা আন থাকে শব্দের পরে যদি আন থাকে দেখবেন যে তাহলে এটা তো বিরূপ বিরাগ ভাজন হওয়া আর কি। আর যদি সেলা ফি হয় তাহলে অর্থ হবে আকৃষ্ট হওয়া বুঝছেন। তাহলে সেলা প্রিপজিশনের কারণে অর্থ কিন্তু ওলট পালট হয়, অর্থ মানে এদিক ওদিক সেদিক হয়ে যায়। তো রাগিবুন ইসমে ফাইল সিগা ফাইলুন, তুমি কি বিরাগ ভাজন হয়েছো। আর রাগিব মানে ইস্তেফাম বুঝছেন তো। আর রাগিবুন তুমি কি বিরাগ ভাজন, তুমি কি মুখ ফিরিয়েছো। আনতা হে ইব্রাহিম আন আলিহাতি ইয়া ইব্রাহিম, আন মানে থেকে আলিহাত ইলাহুনের জমা হলো আলিহাতুন, আর আলিহাতি মানে আমার ইলাহগুলো থেকে তুমি কি মুখ ফিরিয়েছো, তুমি কি বিরাগ ভাজন হয়েছে আমার ইলাহগুলো থেকে ইব্রাহিম। এটা আবার কই ধরনের কিন্তু বিরাগ ভাজন হয়েছে বোঝাই যেতেছে হ্যাঁ, কিন্তু এখন তাকে কিছু বলবে এই জন্য বলতেছে তুমি কি বিরাগ ভাজন হয়েছো। লা ইল্লাম তানতাহি, লা মানে অবশ্যই, ইন মানে যদি, লাম তানতাহি ইনতাহায়ানতাহি মানে হলো বিরত হওয়া বুঝছেন। লাম তানতাহি মানে হলো যে বিরত হবে না। লা ইল্লাম তানতে যদি তুমি বিরত না হও, অর্থাৎ এই কথা বলা থেকে যদি বিরত না হও, আর আমার মূর্তির বিরাগ ভাজন থেকে যদি তুমি বিরত না হও, বিরাগ ভাজন হওয়া থেকে, তাহলে লা আরজুমান্নাকা, রজামা ইয়ারজুমু, আর রজুম আর রজমু মানে হলো পাথর মারা, পাথর মেরে হত্যা করাকে বলা হয় রজামা ইয়ারজুম। সেখান থেকে রজিম মানে যাকে পাথর মেরে বিতাড়িত করা হয়েছে, কথা বুঝছেন তো। তাহলে লা আরজুমান্না সিগা ওয়াহিদ মুযাক্কার গায়েব, হ্যাঁ না এটা হলো ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, আর বাহাস হলো লামে তাকিদ নুনে তাকিদ সাকিলা ফাইল মুস্তাকবিল মারুফ। লা আরজুমান্না কা মানে তোমাকে, লা আরজুমান্নাকা মানে হলো অবশ্যই অবশ্যই আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। নাম শেষ, তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে বুঝছেন তো। এই কথাগুলি শোনার পরে এখন আর সে ধৈর্য রাখতে পারছেন। সে পিতা সন্তানকে কি বললো, অবশ্যই আমি তোমাকে পাথর মেরে পাথর ছুঁড়ে হত্যা করে ফেলবো। ওয়াহজুরনি মালিয়া, ওয়াহজুরনি মালিয়া, ওয়া উহজুর মানে হলো হাজার, ইয়াহজুরু আল হিজরানু, আল হিজরু আল হিজরান মানে হলো হিজরত করা, হিজরত করে কেমনে, দেশ ত্যাগ করে চলে যায় আর কি। ওয়াহজুরনি মানে তুমি আমার থেকে চলে যাও, হিজরত করো আর কি। মালিয়া মানে চিরদিনের জন্য, মালিয়ান মানে কি, মালিয়ান মানে দীর্ঘকাল, চিরকালের জন্য, তুমি আমার থেকে চিরদিনের জন্য সরে যাও, কথা বলছেন তো। মানে প্রথম কথাটা তো বিশাল হুমকি হয়ে গেছে। সে বলতেছে যে সন্তানকে পিতা মেরে ফেলবে পাথর মেরে, তুমি যে কাজ করতেছো এটার শাস্তি এটাই হবে, কিন্তু এটা আমি পারছি না। সন্তানকে আমি পাথর মেরে মারবো, এটা মারা উচিত, কিন্তু যেহেতু এটা আমার জন্য মহা কঠিন হবে, সেজন্য তুমি আমার চোখের আড়াল হয়ে যাও। সারা যে আর দেখতেছে না তোরে আর দেখতে, তোর মতো পুত্র আর দরকার নেই আমার, বুঝছেন তো, যা। হ্যাঁ এইভাবে কইছে। তারপরে ধরেন ক্বালা সালামুন আলাইক, ক্বালা সালামুন আলাইক, এ ক্বালার ফাইল ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামুন আলাইক, তোমার প্রতি শান্তি নাযিল হোক, আমি যাচ্ছি তবে তুমি শান্তিতে থাকো। দেখছেন কি মানে প্রত্যুত্তরে তিনি কি বললেন, এত সুন্দর ভাষা দিয়ে দাওয়াতের পরে পিতা হত্যার হুমকি দিচ্ছে, ঘর বাড়ি ছাড়তে বলতেছে, আমরা বলতাম ঠিক আছে থাকো তুমি যাই, তাই না। তিনি বলছেন সালামুন আলাইক, তোমার শান্তি কামনা করছি আমি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তার প্রসঙ্গে এত চমৎকার করে আলোচনা করলেন। সাআস্তাগফিরু লাকা রব্বি, সাআস্তাগফিরু লাকা রব্বি, সা মানে অচিরে, আস্তাগফিরু আমি অচিরে আমি ইস্তেগফার করব, কা মানে তোমার, লাকা মানে তোমার জন্য, রব্বি মানে আমার রবের কাছে, আমি তোমার জন্য আমার মালিকের কাছে আমি ক্ষমা চাইতে থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
ইন্নাহু কানা বি হাফিয়া, ইন্নাহু কানা বি হাফিয়া। হাফিয়ুন মানে দয়ালু, বুঝছেন? ইন্নাহু কানা বি হাফিয়া মানে হচ্ছে তিনি আমার প্রতি অনেক দয়ালু। আমি দয়ালুর কাজ করছি, দয়ালু হয়েছেন। তুমি যেহেতু দয়ালুর কাজ করেন, তোমার প্রতি দয়ালু না, কিন্তু আমার রব আমার প্রতি অনেক দয়ালু, এই জন্য আমি তোমার জন্য ক্ষমা চাইতে থাকবো তার কাছে। আমার রব আমার প্রতি অনেক দয়ালু। সুবহানাল্লাহ।